আজকে 14 গোষ্ঠী ধইরা চলে গেছিলাম কাল্লা 107টা মন্দিরে ঘুরতে। আর ঘুরতে গিয়ে বোনরে তো আমার পুরো কোলে উঠাই নিতে হলো, আর বাড়ি ফেরার পথে আমার জুতো হাতে করে নিয়ে ঘুরতে হলো। তাহলে চলো গাইস, কি হয়েছিল তোমার সাথে পুরোটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা 14 গোষ্ঠী ধরে বেড়াই বসছি কাল্লা 107টা মন্দিরে যাওয়ার জন্য। কারণ আমাদের বাড়িতে বেড়াইতে আসছিল আমার বৌদি আর দাদা, যারা কখনো 107টা মন্দির দেখে না। এর জন্য আজকে সবাই মিলে যাবো আমরা 107টা মন্দিরে। আজকে আমরা বাড়ির দিয়ে ঠিক করে রাখছি যে পুরো রাস্তাখানে আমরা আজকে হাঁটে হাঁটে যাবো, যাওয়ার সময় হাঁটে যাবো আর আসার সময় হাঁটে আইবো। কথা মতো বেড়াই পড়ছি। আর আমি তো ভালোই হাঁটতে পারি, কিন্তু বোন তো পারে না হাঁটতে। আর গাইস, তোমাদের সত্যি একটা কথা বলে রাখি, তোমরা যারা আসছো ব্ল্যাক ওয়াটারে ফেস ওয়াশ করো, তারা এই পুকুরের জল কিন্তু একবার ট্রাই করতেই পারো। এই ব্ল্যাক ওয়াটারে ফেস ওয়াশ করার পর তোমাদের মুখটা যা হবে, তোমরা আয়নার সামনে নিজেদেরকে দেখতেই পারবা না। তোমরা যারা আসো কম প্রাইসের মধ্যে ব্ল্যাক ওয়াটারে ফেস ওয়াশ করতে চায়, তারা কিন্তু একবার ট্রাই করতেই পারো। লোকেশন হচ্ছে কিনা কালনা। তাই বকতে বকতে আমরা খুব কাছে চলে এসেছি। আমাদের কপালটা এতটাই খারাপ যে পিছন দিয়ে এখন ঢোকার রাস্তা পুরো বন্ধ করে দিচ্ছে, তার জন্য আমাদের এখন সামনে ঢোকার জন্য যেতে হবে। মন্দিরের সামনে আইসা দেখি কাকাটা হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে বইছে। তো এখান থেকে বোন আর বৌদি কিনলো একটা হার আর একটা কানে। তারপর কুত্তার দিয়ে দেখি এরা আমার একটা আইসক্রিম আইনা দিছে খাওয়ার লাইগা। আমি ভাবছি কি এত ভালোবাসা কেন দেখাচ্ছে, তারপরে জানতে পারলাম এটা আমার টাকাতেই কেনা। সে যাই হোক না কেন, তারপর অনন্তের জন্য দাঁড়াইছিলাম আর ও চলে আসছে। এখন আমরা যাবো ভিতরে। ভিতরে ঢোকার সময় তো গার্ড একেবারে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, আই মিন রিলস বানানো অ্যালাউ নেই। কিন্তু অনন্ত মানে বলছে তুই ভিডিও কেন করছিস? তাহলে আমি তো রিল তো বানাচ্ছি না। যাই হোক, আমরা আগে তো অনেক 100টা মন্দির আইসি, অনেক বহুবার আয়া পড়ছি, কিন্তু দাদা বৌদি যেহেতু আসে নাই, ওরা ঘুরছিল ভালোই ছিল। তারপর এই মরণের বৃষ্টি যে কোথার দিয়ে আয়া পড়ছে, মানে যেখানে যাবো সেখানে বৃষ্টি আর বিজনই ছাড়ে না। ভালোই ছবি তুলতেছিলাম আর কোথার দিয়ে তখন বৃষ্টি আয়া পড়ছে। বৃষ্টি একটু কমতেই আবার বেড়াই পড়ছি ছবি তোলার জন্য, কারণ আমাদের ছবি তোলা মোটে কমানো যাবে না। এই মন্দিরে আমি বহুবার আইছি, আজকে আমি এসেছিলাম মেনলি ছবি তোলার জন্য। অনেক ছবি তুলছি। এখন আমরা যাবো একটা ক্যাফেতে। পাশে একটা ক্যাফে ছিল, এখানে আমি আগে এসেছি, তাই দাদাদেরকেও নিয়ে এসেছি। যেহেতু 14 গোষ্ঠী ধরে আইছি, তো আর বসার তো জায়গা নেই। আর এই ক্যাফেটা ছোটখাটোর মধ্যে বেশ ভালো। আর আমার দাদার কথা তোমাদেরকে কি আর বলবো, আমার দাদা বিয়ের পর এতটাই বউ পাগলা হয়েছে যে ভাই বোন গুলো বসতে পারে না, তার কোনো খোঁজ খবর নেই, চুপচাপ গিয়ে বউর পাশে বয়া বসে। শেষমেশ আমি গিয়ে চেয়ার আইনা দিলাম ওদেরকে বসার জন্য। আর তারপর সবার জন্য দিছিলাম কফি অর্ডার। কফি নিয়ে ক্যাট মেরে ছবি তুলতে গিয়ে দিছি অনন্তর কফি খানা ফেলাইয়া। আজকে আমার কপাল খান ভালো ছিল যে আমার কিছু কয় নাই। আজকে তো ওরা আমার পুরো স্টাফি বানাই দিছে, আমারে দিয়ে যে কটা খাবার অর্ডার দিছে সব কটা আনাইছে। ইহাতে আমি ভালো মানুষ, তাই ওদের কাছ থেকে আলাদা কোনো চার্জ করিনি। পিজ্জা খান আনার পর একটা ছবি তুলে নিজেরটা নিজে টুক করে তুলে নিয়েছি, কারণ 14 গোষ্ঠী ধরে আইছি, নিজের ভাগেরটা নাও পাইতে পারি। আমি এবার খাওয়া দাওয়ার দিকে কোনো কম্প্রোমাইজ করি না গাইজ। এখনই ক্যাপের দিয়ে হান্দায় আসলো, তাও এদের হয় না। এখন আবার চলে আসে পাপড়ি চাটের দোকান, এখন অর্ডার দিচ্ছে পাপড়ি চাট। ফ্রিতে পাপড়ি চাট পাইছি, তাই খায় নিছি। তোমরা খালি আমার দাদার একটু দেখো, এটা না করে টেস্ট করতে হবে। এত ছ্যান্দাই রে তোমাদের আর কি কব। পাপড়ি চাট খায় বাড়ি ফেরার পথে আমাদের চোখে পড়লো এই হজমোল্লার দোকানটা। এটা হচ্ছে পুদিনার হজমোল্লা। আমাদেরকে টেস্ট করতে দিচ্ছিল গাইস। ফ্রিতে পাইছি গাইস, ছাড়া যায় কও। তাই একটা টেস্ট করছিলাম, কাকু দাম খান ভালোই বেশি করছিল, তাই আর নেই নাই। তারপর